রেইনবো বডি। রেইনবো বডি হলো এমন একটা সূক্ষ্ম শরীর আমাদের চারপাশে, যেটা রামধনুর রঙের আকারে থাকে, কিন্তু সেটা খালি চোখে দেখা যায় না। এইটা হচ্ছে তিব্বতীয় যে বুদ্ধিস্ট আছে, ওরাই এটা মানে প্রথম করেছিল, ইনভেন্ট করেছিল। কিন্তু এটা আদৌ সাধনা করলে এইটা সকলেরই হয়। সাধনার সেই জায়গায় গেলে আমাদের চারিপাশে একটা সূক্ষ্ম শরীর তৈরি হয়। এই বিষয়টাকেই রেইনবো বডি বলছে। আজ এই বিষয়টাকে পুরোটাই আজকে আমি বোঝানোর চেষ্টা করব, তোমরা ভালো করে বোঝো। দেখো, মানুষ যখন সাধনা করে, বিভিন্ন স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, বিভিন্ন রকম সাধন ভজন করে, তখন মানুষের এই যে দেহ, এই দেহের চারিপাশে একটা প্রোটেকশন তৈরি হয়, বা তার একটা অরা তৈরি হয়, যেটাকে এর আগেও আমি বলেছি অরা। ঠিক এই অরাটাই বিভিন্ন রং। রেইনবো মানে হচ্ছে সূর্যের 7টা রং: বেগুনি, নীল, আকাশী, হলুদ, কমলা, লাল। এই 7টা কালার, এই 7টা কালার আমাদের চারিপাশে যে যতটুকু সাধনা করবে, আস্তে আস্তে এই কালারের ভ্যারিয়েন্ট হবে, ঠিক আছে? আর চারিপাশে একটা আমাদের প্রোটেকশন তৈরি হবে, যেটা হচ্ছে কালারের প্রোটেকশন। রেইনবো বডি যেটাকে বলছে, এই শরীরের বাইরে সেটা, আমাদের এই শরীরের বাইরে, এই শরীরের চারিপাশে এই সাধনার ফলে সেই রেইনবো বডি আমাদের তৈরি হবে, সূক্ষ্ম শরীর। যেটা আমরা যখন সাধনা করব, যে যেরকম সাধনা করবে তার ততটা পরিমাণে রেইনবো বডি তৈরি হবে। এবং তার যার যত মাইন্ডে শুভ কসমিক এনার্জি, যার শরীরে যতটা কসমিক এনার্জি আসবে, তার ততই রেইনবো বডিটা বৃদ্ধি পাবে। এবং তার চারিপাশে এই অরা যেটাকে বলো, কিংবা সূক্ষ্ম শরীর, আমাদের এই যে শরীর দেখতে পাচ্ছ না, এই শরীরের বাইরে একটা সূক্ষ্ম শরীর আছে আমাদেরই। যখন আমরা সাধনা করব, আমাদের এই দেহভাব কমে যাবে। দেহভাব, ইন্দ্রিয় ভাব, আমরা যে ইন্দ্রিয় দিয়ে সুখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি, ইন্দ্রিয় দিয়ে যে সব জিনিস আমরা অনুভব করছি, এই জিনিসগুলো যখন এই জিনিসগুলোকে আমাদের মনের থেকে দূরে চলে যাবে, আমরা যখন সাধনার একটা পর্যায়ে যাব, তখন আমাদের একটা রেইনবো বডি আমাদের তৈরি হবে, সেটা খালি চোখে দেখা যায় না। এইটাকেই বলছে রেইনবো বডি। আর তিব্বতীয় যে বুদ্ধিস্ট আছে, তারা এই বিষয়টাকে আরো বিস্তারিত রিসার্চ করেছিলেন। কিন্তু রিসার্চটা আদৌ সব সাধকেরই হয়, কিন্তু ওরা বলেছিল বিষয়টা, হ্যাঁ। কিন্তু রেইনবো বডি বিষয়, কিন্তু রেইনবো বডি আদৌ সব যে ধর্মেরই যাও, সেই ধর্মেরই মানুষ যদি সাধনা করে, তার চারিপাশে একটা সূক্ষ্ম শরীর তৈরি হয়। যেগুলো স্পিরিচুয়াল প্র্যাকটিস, যে যেরকম স্পিরিচুয়াল প্র্যাকটিস করবে, আধ্যাত্মিক প্র্যাকটিস করবে, তার গুরুর সমীপে বসে এবং আলাদাভাবে, তার সেইভাবেই রেইনবো বডি তৈরি হবে। এই হচ্ছে একটা রেইনবো বডি নিয়ে একটা বিষয় ধারণা। এটা সিক্রেট বলতে পারো। এটা এই যে অরা বলে না, যার যেরকম অরা, তুমি সেই অরার মধ্যে যদি পড়ো, তোমারও কিছুটা চেঞ্জ হবে। আর তোমার খারাপ অরা ভালো মানুষটার মধ্যে কিছুটা প্রবেশ করবে। কিন্তু ভালো মানুষ, যে সাধক মানুষ, সে আবার খারাপটাকে ভালোতে ট্রান্সফার করতে পারবে। কিন্তু তুমি যদি খারাপ মানুষ হও, তুমি খারাপ মানুষের কাছে যাও, সেরকম অরার কাছে যাও, যাদের খারাপ অরা, নেগেটিভ এনার্জি, তাহলে তুমি কিন্তু নেগেটিভই ভরে যাবে তোমার মধ্যে। ওই জন্য তুমি সাধন ভজনের কথা চিনতেও পারো না, শুনতেও পারো না, ভালোও লাগে না, কারণ তুমি নেগেটিভ অরার মানুষদের সঙ্গে সবসময় মেলামেশা করছো। আর যারা সাধু, যারা একটুখানি সাধন ভজন বোঝে, তাদের অরা এবং তাদের যে একটা সূক্ষ্ম শরীর, সেগুলো একটু আলাদা হয়। এই জন্য সাধুর পরশ পাওয়াও খুব ভাগ্যের বিষয়। পরশ, সাধুর পরশ বলে না, সাধু সঙ্গ বাতাস, খালি খালি বলে সাধু সঙ্গ। সাধুর বাতাসেই অনেক কিছু পাওয়া যায়। আর সেই সাধু বলতে কিরকম, আবার ভণ্ড সাধু তো ভরে গেছে দেশ, ভণ্ডরা কি, না না না, সেই প্রকৃত সাধু, হ্যাঁ, যারা কিনা প্রকৃত সাধু, তাদের চারিপাশে একটা আলাদা রশ্মি থাকে, আলাদা, তাদের একটা আলাদা শরীর থাকে। সেই শরীরের চারপাশে যেতে পারলে
শান্তি অনুভব করা যায়, সুখ অনুভব করা যায়, একটা মানসিক একটা আলাদা শান্তি অনুভব করা যায়। এই হচ্ছে রেইনবো বডি। বুঝলে? তাহলে আজকে ভালো থেকো, সুস্থ থেকো,